নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, এই কথাটা আজকে বিশেষ করে একটা বড় তাৎপর্য পাচ্ছে। তার কারণ আজকে একটা খুব বড় উৎসবের দিন আমাদের। আজ খুব সোজা কথায় বলতে গেলে রথ দ্বিতীয়া, মানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তো পুরীতে তো সাংঘাতিক কাণ্ড হচ্ছে, আপনারা সকলেই জানেন। আমাদের এই বাংলাও যে অনেক পিছিয়ে আছে এইরকম কথা বলা যাবে না। মাহেশের রথযাত্রার কথা আপনারা জানেন। তার বাইরে আরো নানান জায়গায় খুব বড় বড় সব রথ বেরোয়, ইস্কনের রথ বেরোয়। আর তার বাইরে যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে রথ বেরোতো আমাদের ছোটবেলায়। তো সেই আজ রথযাত্রা। তা বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। 12ই আষাঢ় 1432, আজ 27শে জুন 2025, শুক্রবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা সবে পুত্র সম্পর্কে আলোচনা করা শেষ করেছি বুধবার। কালকের দিন তো অন্যরকম দিন ছিল, আপনাদের চিঠিপত্রের দিন ছিল। আজকে জগন্নাথ দেব সম্পর্কে দুটো চারটে কথা একটু বলবো আপনাদের। এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব সম্পর্কে একটা দুটো কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব শেষ করে এইবার আমরা আজকে চতুর্থ পর্বে প্রবেশ করব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে চিঠিপত্র পড়ব আপনাদের, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে জগন্নাথ দেবের কথা গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সে কথা বলবার আগে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, আপনাদেরও শুনতে ভালো লাগবে বলে আমার নিজের ধারণা। কেননা আপনারা ছোটবেলায় সকলেই কে কে রথ চালিয়েছেন। ছোট্ট রথ বাজারে পাওয়া যায়, সেই কিনে নিয়ে এসে তাকে সাজিয়ে, কি দিয়ে সাজাতেন? মুখ্যত কাগজ দিয়ে, না? হ্যাঁ, পাতলা কাগজ পাওয়া যায়। সেই পাতলা কাগজ দিয়ে রথের পতাকা তৈরি করা হলো। তারপর রথে নানান রকমের সমস্ত কাগজ কেটে কেটে, মানে কাগজ ভাঁজ করলেন, ভাঁজ করে কাঁচি দিয়ে কাটলেন, তো কাগজটা যখন আবার ভাঁজটা খুলে দিলেন তখন নানান ডিজাইন তৈরি হয়ে গেল। সেই সমস্ত ডিজাইন দিয়ে রথকে সাজানো হলো। তার মধ্যে সব মূর্তি দেওয়া হলো, তার মধ্যে বাতাসা টাতাসা ইত্যাদি ইত্যাদি সব দেওয়া হলো। বাড়ির মধ্যে যদি জায়গা থাকে তাহলে বাড়ির মধ্যে রথ টানা হলো। প্রদীপ জ্বালতে হবে, মোমবাতি জ্বালতে হবে, মোমবাতি দিয়ে রথকে ভরিয়ে তোলা হলো। একবার আমার কোন এক কাকা না মামা, সেটা ঠিক খেয়াল হচ্ছে না, ওই টুনি বাল্ব লাগিয়ে দিয়েছিলেন, ব্যাটারি ট্যাটারি দিয়ে টুনি বাল্ব। সে কি সতর্কতা, বাপরে বাপ! সকলে বাড়ির লোকে বললো, না রাস্তায় বেরোসনি, আজকে রাস্তায় বেরোসনি। কে একটা ধাক্কা দিয়ে দিল, ব্যাটারি খুলে গেল, হলো, নষ্ট হয়ে যাবে পুরোটা, বাড়ির মধ্যেই ঘোর। তাতে একটু মন খারাপ হলো, কিন্তু টুনি বাল্বের আলো জ্বলছে আমার রথে। আজকালকার দিনে ছেলে মেয়েরা ওই রকম করে রথযাত্রার পালন করে কিনা আমি খুব ভালো জানি না, আমার আর ওসব দেখার সুযোগ হয়ে ওঠে না। নিশ্চয়ই করে, কেউ কেউ করে। আমাদের ছোটবেলাটা একেবারে হারিয়ে গেছে, এটা আমি কি করে বিশ্বাস করব। যাই হোক, এবারে বলি জগন্নাথ দেবের কথা। জগন্নাথ দেব তো শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অবতার। এই যে পূর্ব ভারতে, ধরুন বাংলায়, উড়িষ্যায়,
এবং না, ভারতের আরো নানান জায়গায় তার পূজা আছে, কিন্তু পুরীটা তো কেন্দ্র, উড়িষ্যা, সেই জন্য এর মন্দির। বছরে দুটি উৎসবে এই জগন্নাথ দেব বিশেষভাবে পূজিত হন, একবার জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রার সময়, আর এই আষাঢ় মাসে রথযাত্রার সময়। প্রথম উৎসবে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, আর দ্বিতীয় উৎসবে জগন্নাথ, তার ভাই বলরাম আর তার বোন সুভদ্রা, তাদের রথের উপর স্থাপন করা হয় এবং টেনে নিয়ে যাওয়া হয়, যেটার খুব ছোট রূপ আমরা ছোটবেলায় করতাম। এই জগন্নাথ দেবের জন্মটা কেমন করে হলো? আপনারা জানেন শ্রীকৃষ্ণের মৃত্যু কি করে হয়েছিল। শ্রীকৃষ্ণ তখন বনের মধ্যে বিশ্রাম করছিলেন, এক ব্যাগ দূর থেকে তার পায়ের তলাটা দেখতে পায়, এবং সেই পায়ের তলাটা লাল পায়ের তলা, সেইটা দেখে তার মনে হয় যে এটা একটা পাখি। সে ওখান থেকে স্বরসন্ধান করে এবং সেই স্বরে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তো তার মৃতদেহ এরকম একটা গাছের তলায় এরকম ভাবে পড়ে আছে। তো কৃষ্ণের কয়েকজন অনুরাগী এইটা দেখে গাছের তলা থেকে কৃষ্ণের কয়েকটা অস্থি সংগ্রহ করে একটা বাক্সের মধ্যে সেই অস্থিগুলোকে রেখে দেন। এদিকে ইন্দ্রদ্যুম্ন মানে এক রাজা, তিনি বিষ্ণুর পুজো করবেন বলে মনে করেছেন যে আমি বিষ্ণুর পুজো করব, কিন্তু বিষ্ণুর মূর্তিটা কি হবে, বিষ্ণুকে কেমন দেখতে, সে তো জানি না। শুনছেন পুরাণ চিরন্তনে জগন্নাথ দেবের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। এলাম গানের পর, জগন্নাথ দেবের কথা বলতে বসেছি আপনাদের। তো ইন্দ্রদ্যুম্ন সে রাজা, তিনি বিষ্ণুকে পুজো করবেন, কিন্তু বিষ্ণুর মূর্তি কি হবে না হবে, কোন মূর্তিতে বিষ্ণুকে পুজো করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, এবং মনের মধ্যে প্রবল বাসনা যে বিষ্ণুর পুজো করবেন, কিন্তু ওই মূর্তি খুঁজে পাচ্ছেন না বলে ভেতরে ভেতরে খুব খুব অস্থির হয়ে পড়েছেন। তখন বিষ্ণু নিজে তার সামনে উপস্থিত হলেন, হয়ে তিনি বললেন যে বিষ্ণুর এক সনাতন মূর্তি নির্মাণ করো, এবং সেই মূর্তির মধ্যে ওই শ্রীকৃষ্ণের অস্থি রক্ষা করো, এবং এই কাজটা করবেন দেবশিল্পী বিশ্বকর্মা। তো বিশ্বকর্মা তো এই মূর্তি তৈরি করবার ভার নিলেন, এসে বললেন যে ঠিক আছে আমি ভার নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে আমার, যতদিন না পর্যন্ত এই মূর্তি তৈরি হচ্ছে এবং আমি এসে বলছি যে হ্যাঁ মূর্তি প্রস্তুত, ততক্ষণ পর্যন্ত কেউ আমার ঘরে ঢুকতে পারবে না। মাঝপথে কেউ ঢুকে মোড়লি করলো যে কি হচ্ছে দেখি, না না ওসব হবে না, আমি পুরো মূর্তিটা তৈরি করব, করে জানাবো, তারপরে ঢুকবেন। তথাস্তু, ঠিক আছে। তো দিন চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, মূর্তি আর তৈরি হয় না। বিশ্বকর্মা সেই ঘরের মধ্যে বসে ঠুকঠাক ঠুকঠাক কি সব করছেন না করছেন কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো ইন্দ্রদ্যুম্ন আর 15 দিন পরে আর পারলেন না, তো মূর্তিটা দেখবার জন্য দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, অর্থাৎ শর্ত ভঙ্গ করলেন, এবং বিশ্বকর্মা প্রচন্ড রেগে গিয়ে তার কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে চলে গেলেন। মূর্তির হাত পা তখন অসম্পূর্ণ, কেবলমাত্র কাঠামো অবস্থাতেই ছিল বলা যায়। তো ইন্দ্রদ্যুম্ন তখন ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন এর একটা ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা বললেন আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক আছে, আমি তো মূর্তিটা গড়ে দিতে পারবো না, কিন্তু এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি চোখ দিলাম, প্রাণ দিলাম, এবং নিজে পুরোহিত হয়ে এই মূর্তি স্থাপন করে তার পুজো করলেন। এই হলো জগন্নাথ দেবের ইতিহাস। সেই ইতিহাস বললাম আপনাদের, সেই সঙ্গে শেষ করলাম পুরাণ চিরন্তন আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, চতুর্থ প্রস্তাব। চতুর্থ প্রস্তাব শুরু করছি আজ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এ পর্যন্ত সমষ্টির আলোচনাই করিয়া আসিয়াছি। অদ্য প্রাতে আমি তোমাদের সমক্ষে ব্যষ্টির সহিত সমষ্টির সম্বন্ধ বিষয়ে বেদান্তের মত বলিতে চেষ্টা করিব। আমরা প্রাচীনতর দ্বৈতবাদাত্মক বৈদিক মতগুলিকে দেখিতে পাই। প্রত্যেক জীবের একটি নির্দিষ্ট সসীম আত্মা আছে। প্রত্যেক জীবে অবস্থিত এই বিশেষ আত্মা সম্বন্ধে অনেক প্রকার মতবাদ প্রচলিত, কিন্তু প্রাচীন বৌদ্ধ প্রাচীন বৈদান্তিকগণের মধ্যে প্রধান বিচার্য বিষয় ছিল এই যে প্রাচীন বৈদান্তিকেরা স্বয়ংপূর্ণ জীবাত্মাতে বিশ্বাস করিতেন, বৌদ্ধেরা এরূপ জীবাত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করিতেন। আমি সেদিন তোমাদিগকে বলিয়াছি, ইউরোপে দ্রব্য ও গুণ সম্বন্ধে যে বিচার চলিয়াছিল এ ঠিক তাহারই মতো। এক দলের মতে গুণগুলির পশ্চাতে দ্রব্যরূপী কিছু আছে, যাহাতে গুণগুলি লাগিয়া থাকে। আর এক মতে দ্রব্য স্বীকার করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই, গুণগুলি নিজেরাই থাকিতে পারে। অবশ্য আত্মা সম্বন্ধে সর্বপ্রাচীন মত আমি আত্মার অভিন্নতারূপ যুক্তির উপর স্থাপিত। কল্যকার যে আমি আজও সেই আমি, আর অদ্যকার আমি আবার আগামীকল্যের আমি হইব। শরীরে যে সকল পরিণাম হইয়াছে সেগুলি সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমি সর্বদাই এক রূপ। যাহারা সীমাবদ্ধ অথচ স্বয়ংপূর্ণ জীবাত্মায় বিশ্বাস করিতেন, ইহাই তাহাদের প্রধান যুক্তি ছিল বলিয়া বোধ হয়। অপরদিকে প্রাচীন বৌদ্ধগণ এইরূপ জীবাত্মা স্বীকার করিবার প্রয়োজন অস্বীকার করিতেন। তাহারা এই যুক্তি দেখাইতেন যে আমরা কেবল এই পরিণামগুলিই জানি এবং এই পরিণামগুলি ব্যতীত আর কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। একটি অপরিবর্তনীয় ও অপরিণামী দ্রব্য স্বীকার করা বাহুল্য মাত্র, আর বাস্তবিক যদি এরূপ অপরিণামী বস্তু কিছু থাকে, আমরা কখনোই উহাকে বুঝিতে পারিব না, আর কোন রূপে কখনো উহা প্রত্যক্ষ করিতে পারিব না। বর্তমানকালেও ইউরোপে ধর্মবাদী ও বিজ্ঞানবাদী এবং আধুনিক প্রত্যক্ষবাদী ও অজ্ঞেয়বাদীদের ভিতর সেই রূপ বিচার চলিতেছে। একদলের বিশ্বাস অপরিণামী পদার্থ কিছু আছে। ইহাদের সর্বশেষ প্রতিনিধি হার্বার্ট স্পেন্সার। তিনি বলেন, আমরা যেন অপরিণামী কোন পদার্থের আভাস পাইয়া থাকি। অপর মতের প্রতিনিধি কোমতের বর্তমান শিষ্যগণ ও আধুনিক অজ্ঞেয়বাদীগণ। কয়েক বৎসর পূর্বে মিস্টার ফ্রেডরিক হ্যারিসন ও মিস্টার হার্বার্ট স্পেন্সারের মধ্যে যে তর্ক হইয়াছিল, তোমাদের মধ্যে যাহারা উহা আগ্রহের সহিত আলোচনা করিয়াছিলে তাহারা দেখিয়া থাকিবে ইহাতেও সেই পুরাতন সমস্যা বিদ্যমান। একদল পরিণামী বস্তুসমূহের পশ্চাতে কোন অপরিণামী সত্তার অস্তিত্ব স্বীকার করিতেছেন, অপর দল এরূপ অনুমান করিবার আবশ্যকতাই অস্বীকার করিতেছেন। একদল বলিতেছেন, আমরা অপরিণামী সত্তার ধারণা ব্যতীত পরিণাম ভাবিতেই পারি না। অপর দল যুক্তি দেখান, এরূপ স্বীকার করার কোন প্রয়োজন নাই, আমরা কেবল পরিণামী পদার্থেরই ধারণা করিতে পারি। অপরিণামী সত্তাকে আমরা জানিতে, অনুভব করিতে বা প্রত্যক্ষ করিতে পারি না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর কথামৃত। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। ওই ঠাকুর বসে আছেন, তার চারপাশে নরেন্দ্র আছেন, কেশব সেন আছেন, আরো সব শিষ্যরা আছেন। কেশবচন্দ্র সেন তার শিষ্যদের নিয়ে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে গেছেন। তো কেশবের সঙ্গে নিরাকার সম্বন্ধে অনেক কথা হতো। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের লোক, ব্রাহ্ম সমাজ নিরাকার ঈশ্বরে বিশ্বাস করেন। পরমহংসদেব তাকে বলতেন যে, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী। যিনি ব্রহ্ম তিনিই কালী। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী, অর্থাৎ যিনি কালের সঙ্গে রমণ করেন তিনি কালী। কাল মানে ব্রহ্ম। তো কেশবচন্দ্র সেনের
সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাবার্তা, সেই কথাবার্তা মাস্টারমশাই লিখে রেখে দিয়েছেন এবং সেই কথাবার্তাগুলো এখন আপনাদের বলবো এটা ভাবতেই আমার রোমাঞ্চ হচ্ছে, আপনাদেরও শুনতে রোমাঞ্চ হবে নিশ্চয়ই। ঠাকুর কেশব সেনকে বলছেন যে কিরকম যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নেই, ভক্তিহীনে এই সমুদ্রের স্থানে জল বরফ হয়ে যায়, স্থানে স্থানে জল বরফ আকারে জমাট বাঁধে, অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। কি চমৎকার উপমা, যে এমনিতে সমুদ্র, কিন্তু সেই সমুদ্রের মধ্যে মাঝে মাঝে ভক্তি যেন তাকে একটা আকার দিচ্ছে। আকার না দিলে তো তাকে ভালোবাসা যায় না। আপনি যাকে ভালোবাসবেন তাকে একটা আকার দিতে হবে আপনাকে। ধরুন আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, আপনার পুত্র কন্যা, আপনার নাতি নাতনি, আপনার স্ত্রী পরিজন, এদের ভালোবাসেন, এদের একটা আকার আছে, একটা রূপ আছে। ধরুন আমি যদি বলি আপনি ধর্মকে ভালোবাসেন, আচ্ছা ধর্মের কথা পরে আসছি, আপনি আপনার দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন বললে কিন্তু দেশের একটা রূপ আপনার চোখের সামনে ভেসে ওঠে। আপনি কোন একটা সংগঠনকে ভালোবাসেন বললে কিন্তু সেই সংগঠনের একটা চেহারা আপনার মনের মধ্যে ভেসে ওঠে। আপনি ধর্মকে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বর বললেও সেই রকম একটা চেহারা আপনার মনের মধ্যে জেগে উঠছে। এই যে জেগে উঠছে এই ভালোবাসারই তীব্রতম প্রকাশ তো হচ্ছে ভক্তি। ভক্তি তো আর কিছু নয়, আমার যা মনে হয় ভালোবাসার তীব্রতম চূড়ান্ততম প্রকাশ হচ্ছে ভক্তি। ফলে ভক্তিতেও ওইটা জমাট বেঁধে যায় বরফের মতন করে, ভক্তিতেও ওই যে নিরাকার যা কিছু সেইটা জমাট বেঁধে একটা রূপ ধারণ করে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পড়ে শোনাবো, ফিরে আসছে গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম আপনাদের, যে একটা আকার ধারণ করে ভক্তি, ভালোবাসা থেকে আসা ভক্তি, সেই ভক্তি একটা রূপ দেখতে চায়। আবার যখন জ্ঞান আসে তখন বুঝতে পারি যে সেই যে রূপটা, সেই যে বরফের মতন করে জমে যাওয়া, সেইটা গলে আবার জল হয়ে গেল। তখন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপটুপ সব উড়ে যায়। তখন কি তিনি মুখে বলা যায় না, মন বুদ্ধি অহংতত্ত্ব দিয়ে তাকে ধরা যায় না। যে লোক একটা ঠিক জানে সে আর একটাও জানতে পারে, যে নিরাকার জানতে পারে সে সাকারও জানতে পারে। সে পাড়াতেই গেল না, কোনটা শ্যামপুকুর কোনটা তেলিপাড়া জানবে কেমন করে? নিরাকার যদি জানে তাহলে এই বোধটা আসা অসম্ভব কিছু নয় বা অলিক কিছু নয়, যে সে সাকারটাও বুঝবে, সে বুঝবে যে এই নিরাকারই কোথাও একটা মূর্তি ধরে দাঁড়িয়েছে। সকলে নিরাকার পূজার অধিকারী নয়, তাই সাকার পূজার বিশেষ প্রয়োজন, একথাও পরমহংসদেব বোঝাচ্ছেন। তিনি বলছেন যে একবার 5 ছেলে, মা মাছের নানান রকম আয়োজন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলাও করেছেন, যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন, যেটা যার পেটে সয়। যে যেভাবে আরাধনা করতে চায় সেইভাবে আরাধনা করুক না, যে যেভাবে পুজো করতে চায় সেইভাবে পুজো করুক না, তাতে কোনো অসুবিধে নেই। শুধু পুজোটা ঠিক ঠিক পুজো হতে হবে, ডাকাটা ঠিক ঠিক ডাকা হতে হবে, ব্যাকুল হয়ে ডাকতে হবে, তীব্র ব্যাকুলতা নিয়ে ডাকতে হবে। ব্যাস, যে কোনো পথ দিয়ে আপনি চলে যেতে পারেন, যে কোনো কিছুকে আপনি নিজের দেবতা বলে ঈশ্বর বলে মনে করতে পারেন, সেখানে কোনো অসুবিধে নেই। কি বলছেন? বলছেন এদেশে সাকার পূজা হয়। খ্রিস্টান মিশনারিরা আমেরিকা ও ইউরোপে এদেশবাসীকে অসভ্য জাতি বলে বর্ণনা করেন। তারা বলেন যে ভারতবাসীরা পুতুল পুজো করেন, তাদের অবস্থা খুব শোচনীয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকায় বোঝালেন
যে ভারতবর্ষে পুতুল পূজা হয় না। বলেন অধিকারী ভেদে সাকার পূজা ও নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নয়, মিথ্যে নয়, নিম্নস্থানীয় সত্য। সবাই পক্ষার পক্ষে তো এক নিয়ম হতে পারে না। ঈশ্বর এক, কিন্তু তিনি নানা ভক্তের কাছে নানা ভাবে প্রকাশ পাচ্ছেন। যারা হিন্দু তারা এটা বোঝেন। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাব। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে বলতে গিয়ে তিনি এই পরিচ্ছেদে বলছেন অন্তঃসত্ত্বার অসীম সম্ভাবনা সমূহ। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। আমরা আশা হারাবো না, উদ্যম হারাবো না, ব্যর্থতাও জীবনের খেলার একটা অঙ্গ, এই কথা ভেবে নিজের মানসিক শক্তিকে, নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হবে। এবার পড়ি, যতটা পড়া হয়েছিল তারপর থেকে একটুখানি পড়ি। বৃথা বাক্যব্যয় দুর্ভাগ্য। এই অনর্থক বাক্যব্যয়কে পরিহার করার প্রয়োজন প্রসঙ্গে আমার মনে পড়ছে বিবেক চূড়ামণির একটি গুরুত্বপূর্ণ শ্লোক। 367 নম্বর শ্লোকটিতে বলা হচ্ছে, যোগস্য প্রথমম দ্বারম বাক নিরোধঃ। অর্থাৎ যদি আমরা যোগরাজ্যে প্রবেশ করতে চাই তবে প্রথম দরজাই হল বাক সংযম। বাক সংযম এখানে শুধু কথাবার্তার সংযমই নয়, সকল কর্মেন্দ্রিয়ের সংযম। শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী তুরীয়ানন্দ বাংলায় অনেকগুলি পত্র লিখেছিলেন, যেগুলি সবই আধ্যাত্মিক উপদেশ নির্দেশে সমুজ্জ্বল। এই পত্রগুলি স্পিরিচুয়াল ট্রেজার্স নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। এমন একটি পত্রে তুরীয়ানন্দজি স্বীকার করেছেন যে তার অত্যন্ত বেশি কথা বলার অভ্যাস ছিল। শঙ্করাচার্যের যে শ্লোকটির কথা এখনই বললাম, এই শ্লোকটি একদিন চোখে পড়ল তার। তিনি উপলব্ধি করলেন অপ্রয়োজনীয় বাক্যালাপে আর অর্থহীন আলোচনায় কি বিশাল পরিমাণ মানসিক শক্তি নষ্ট করছিলেন তিনি। তিনি তখন এই বোধে উপনীত হলেন যে বাক বাহুল্যের উপর অবিলম্বে জারি করা চাই চূড়ান্ত নিয়ন্ত্রণ। একটু খেয়াল করলেই দেখবেন যে বলিষ্ঠ ইচ্ছার, বলিষ্ঠ অন্তরের মানুষেরা সর্বদাই মৃতবাক। তারা তো আর গড্ডলিকায় গা ভাসিয়ে বাঁচেন না, তারা একটা উদ্দেশ্য নিয়ে বাঁচেন, এবং সেই কারণেই তাদের আদর্শ হল স্বল্পবাক হওয়া। নিছক কল্পনার ডানায় ভর দিয়ে তারা জীবন কাটান না, তারা সর্বদাই সক্রিয় আর গতিশীল। তাদের জীবন গভীরতায় ছাওয়া, অস্থিরতায় নয়। মনে রাখবেন, গভীরতা আর অস্থিরতার মাঝে যেন এক আকাশ পাতাল ব্যবধান। মানসিক চাপ পরিহার করার একটি উপায় হল বাক সংযম, কারণ তা আমাদের শক্তির যোগান দেয়, যে শক্তি আমরা জীবনের অন্যান্য দিকে কাজে লাগাতে পারি। যে ব্যক্তির অনবরত বকবক করার অভ্যাস, একটা নির্দিষ্ট সময় পর তিনি ক্লান্ত হয়ে পড়বেন, তার শক্তির ঘরে ঘাটতি দেখা দেবে। ঠিক এই কারণেই সাধুরা প্রায়শই দীর্ঘদিন ধরে মৌনব্রত অবলম্বন করেন। মহাত্মা গান্ধীও মাঝে মাঝে মৌনী হয়ে থাকতেন। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এরপর চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, অমৃতলোক থেকে। শুনব সেই চিঠি, তার আগে শুনব গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অভিজিৎ ভট্টাচার্য লিখেছেন কলেজ স্ট্রিট থেকে, পড়ে শোনাচ্ছি সেই চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত, জীবনের সহজ পাঠ। বাউল মনের গভীরে আছে অচিন পাখির বাসা। পাখির চোখে সাধক দেখেছে নিজের ছায়া। পাখি পড়ে দেয় ললাট ও লিপি, আজ তাই পাখির অনুপ্রাস। অরণ্য মাঝে এক ঋষি চলেছেন, সামনে এসে পড়েছে একটি শ্বেত কপোত, পালকে রক্ত।
তিনি জিহ্বায় অনুভব করলেন দুঃখের একটা কটু স্বাদ। সহসা উচ্চারণ করলেন পূর্ণ শ্লোক, রচিত হল দিব্য কাব্য। কি দেখছো অর্জুন? পথ, গাছ, আকাশ? না দেব, তার চোখ তখন পাখির চোখে স্থির। দুই মিশেছে একে। আলপথে চলেছেন এক আনন্দময় উদাসীন। তখন নতুন ধানে কাঁচা রং ধরেছে। এমন সময় কালো মেঘে ঢাকলো আকাশ। একরাশ বক উড়ে যাচ্ছে আকাশের সীমানা পার হয়ে, হেথা নয় অন্য কোথা, অন্য কোনখানে। মেঘ কালো আকাশে একটা শুভ্র জ্যোতি। ঠিকরে পড়লেন মাঠে সমাহিত। প্রথম দৈব অনুভূতি। আমাকে সেই ছবি দেখাতে পারো? পাখির ডিমে তা দিচ্ছে, পাখার ছায়ায় নতুন প্রাণ। খোলা চোখ, খোলা চোখেই ধ্যান, দৃষ্টি শূন্য মনটা সেখানেই। তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ, তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান। 1819-এর বসন্ত। কিটস বসে আছেন বন্ধুর বাগানে। দেখলেন ঝোপের আড়ালে বুলবুলি বাসা বাঁধছে আপন মনে। চিপচিপ করে দুবার ডেকে উড়ে গেল রঙিন পাখায় ভর দিয়ে আনন্দের অমৃত লোকে। তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে এলো। শিরায় অনুভব করলেন তীব্র নেশা। একটা পাখির ডাকে তিনি আধো ঘুম আধো জাগরণের মাঝখানে সমাহিত হলেন। 1820-র আরেক বিকেল। শেলি দেখলেন একটা চাতক পাখি উড়ে গেল ভূমি থেকে ভূমায়। গানে ধারালো সুর, ডানায় স্বর্গের অপরূপ আলো। কবির চেতনায় আনন্দের হিল্লোল। জীবনকে ভালোবেসে এক কবি এসেছেন নবান্নের দেশে। এই তো রয়েছেন শঙ্খচিল শালিকের ছদ্মবেশে। নমস্কারান্তে, অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, অমৃতলোক। অভিজিৎ বাবু, আপনার কলমে অমৃত ভর করেছিল। অপূর্ব সুন্দর লিখেছেন। এই যে চারপাশের পৃথিবী, এর মধ্যে কত টুকরো টুকরো সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আসলে দৈবী সৌন্দর্য। এই কথাটা বড় অপরূপ করে ধরিয়ে দিয়েছেন আপনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন জল্পেশ মন্দির বা জল্পেশ্বর মন্দিরের কথা। শিব ঠাকুরের মন্দির। ময়নাগুড়ি ঠিক নয়, হয়তো ময়নাগুড়ির একেবারে ধারে পাশে আর কি, 6-7 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটি। তাই মন্দির সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে নানান রকম কথাবার্তা আপনাদের বলেছি। এটাও বলেছি যে এই যে ময়নাগুড়ি এর নামকরণের ইতিহাস, ইতিহাস মানে কিংবদন্তি আর কি, সেই সমস্ত কথাবার্তা বলা হয়েছে। এইবার তাহলে মন্দিরের দিকে যাই। আপনি এই চওড়া হাইওয়ে ধরে যাচ্ছেন, জলপাইগুড়ি থেকে যাচ্ছেন। তারপর এবার বাঁদিকে দেখবেন, বাঁদিকে একটা রাস্তা, তুলনায় সরু রাস্তা, সেইটা চলে গেছে। তুলনায় সরু রাস্তা, তুলনায় গাড়ি কম যায়, তুলনায় গাছপালা বেশি। তো সেই রকম রাস্তা ধরে আপনি এগিয়ে চলেছেন। এই পথে গেলেই আপনি পাবেন ওই জল্পেশ বা জল্পেশ্বর মন্দির। তো এই যেতে 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 দেখতে পেলেন যে মন্দিরের যে গেট বা তোরণটা এটা চোখে পড়বেই। তার কারণ খুব অন্য রকমের একটা তোরণ। রাস্তার মধ্যে, ওই রাস্তার থেকে পাশে আর কি, রাস্তা থেকে রাস্তার মধ্য থেকে দেখতে পাওয়া যায় দুটো হাতি। না, সত্যি হাতি নয়, দুটো হাতি সিমেন্টের তৈরি। তারা পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কালো রঙের, যেরকম হাতি হয় সেই রকম দুটি হাতি সুর মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে একটা তোরণ হয়েছে। তো এই দুটো হাতির যে মুখ, এই সুর দুটো একটা তোরণের মাথাটা তৈরি করে দিয়েছে। তো
এই হাতিদের কারণে এই মন্দিরের যে এই তোরণটা, এটাকে হাতি গেটও বলা হয়। তো সেই হাতি গেট আপনি পেরিয়ে গেলেন, পেরিয়ে গিয়ে আর একটা তোরণ, দুপাশে দুটো থাম, সেই থামের ওপরে বসে রয়েছে দুটো সিংহ আপনার দিকে ঘাড় ফিরিয়ে। তারপরে একটা মন্দির, তার সামনে একটা তোরণ, তার উপরে ওই বৃষের পিঠের ওপর বসে আছেন মহাদেব। মহাদেবের একটি মূর্তি, বাগঝাল পরা, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, মানে যা যা কিছু শিব ঠাকুরের থাকার কথা সবটাই আছে। এবং যেটা বিশেষ করে বলবার, এই শিব ঠাকুরের কিন্তু 4টে হাত। হ্যাঁ, 4টে হাত, চতুর্ভুজ শিব তোরণের ওপরে বসে আছেন। নিচে যে গেটটা আছে, সেই গেট দিয়ে আপনি ঢুকে গেলেন এই জল্পেশ বা জল্পেশ্বরের মন্দিরে। একটু এগিয়ে আবার একটা তোরণ, সেই তোরণের মাথার উপর দুপাশে দুটি মূর্তি, মাঝখানে ধ্যানমগ্ন মহেশ্বরের মূর্তি। আর সেই তোরণের ওপরে লেখা রয়েছে শৈবতীর্থ জল্পেশ্বর ধাম। এইখান দিয়ে এইবারে প্রবেশ করতে হবে আপনাকে। প্রবেশ করবেন, নিশ্চয়ই করবেন, সেই জন্যই তো আশা। তার আগে একটু গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা একেবারে যে শেষ যে তোরণটি, সেইখানে এসে পড়েছি, যে দুপাশে দুটি মূর্তি, মাঝখানে ধ্যানমগ্ন মহেশ্বরের মূর্তি, এবং লেখা রয়েছে শৈবতীর্থ জল্পেশ্বর ধাম। তাহলে এই জল্পেশ বা জল্পেশ্বর এই মন্দিরটি, এটি শৈবতীর্থ বলে গণনা করা হয়। ভেতরে ঢুকলেন, একটা বেশ বড় প্রশস্ত চত্বর, অনেকখানি জায়গা জুড়ে একটা, এবং তার মধ্যে ছড়ানো ছিটানো অনেকগুলো মন্দির রয়েছে। এই যেমন বাঁদিকে দেখুন একটি ছোট মন্দির, গোল গম্বুজের মতো মাথা, কারুকার্য তেমন কিছু নেই, কিন্তু দেখলে একটা কোথাও একটা সম্ভ্রম হয়। এটি হচ্ছে নন্দী মহাকালের মন্দির। শিব মন্দিরের আগে তো নন্দীর মন্দির থাকতে হবে। শিব ঠাকুরের সঙ্গে তো একেবারে গায়ে গায়ে লেগে আছেন নন্দী। সেই নন্দীর একটি মন্দির, তার জন্য একটি আলাদা মন্দির। আর ডান দিকে তাকিয়ে দেখুন, ভারী সুন্দর একটা বাগান আছে। তো বাগান বলুন, মন্দিরের প্রাঙ্গণ বলুন, সমস্ত কিছুই একেবারে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই যে মন্দির, এই জল্পেশ মন্দির, সবটা সাদা, সবটা সাদা। সেই জন্য হয়তো আরো বেশি পরিষ্কার, আরো বেশি ঝকঝকে বলে মনে হয়। এবং সেই সাদা মন্দিরের গায়েও কোথাও কোনো মালিন্যের চিহ্ন নেই, আমি যখন দেখেছি তখন অন্তত। সমস্তটাই খুব নতুন, খুব স্পষ্ট, খুব পরিষ্কার। এই দার্জিলিং জেলার মন্দির এবং বিশেষ করে মনেস্টারিগুলো দর্শন করবার সময় আমরা তো দেখেছিলাম নানান রকম রঙের একেবারে দাঙ্গা। তো সেটাও দেখতে খুব ভালো লেগেছিল, আমাদের খুব চমৎকার লেগেছিল। এই যে নানা রঙের রঙিন সমস্ত যে দার্জিলিং জেলার যে মনেস্টারিগুলোর কথা বলেছিলাম, ধর্মস্থানগুলোর কথা বলেছিলাম, তার তুলনায় একেবারে সাদা ধবধবে পরিষ্কার এই যে জল্পেশ মন্দির, এটা দেখতে একেবারে অন্য রকমের একটা ভালো, মানে দৃষ্টি আকর্ষণ করে খুব। চারপাশে ছড়ানো অনেকগুলো টুকরো টুকরো মন্দির দেখতে পাচ্ছি, তার মধ্যে চলো একটা মন্দিরের দিকে যাই। এমনি সাধারণের বসা দাঁড়ানোর জন্য একটা নাট দালান আছে, তার পেছন থেকে উঁকি মারছে দোতলা একটি বাড়ি, তার পেছনে আবার মন্দিরের শিখর। এই যে আটচালা, তার সামনে সাদা দেওয়ালে লাল হরফে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম।
এই লেখার সামনে দাঁড়িয়েই শেষ করি আজকের শরণাগত। 92.7 বিগ এফএম এ আমাদের শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা, ছুটির কবিতা শোনাই একটা। ঠাকুরদাদার ছুটি। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুলতলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুলডাঙ্গার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুরদাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে। তোমার ছুটির খেয়া বেয়ে শরৎ এলো মাঝি, শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি। শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী। আশ্বিনের ওই আলো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদরখানি পরে। আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে, কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে। গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে। তোমার ছুটি কে যে যোগায় জানি নে তার রীত, আমার ছুটি যোগাও তুমি, ওইখানে মোর জিত। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, এই কথাটা আজকে বিশেষ করে একটা বড় তাৎপর্য পাচ্ছে। তার কারণ আজকে একটা খুব বড় উৎসবের দিন আমাদের। আজ খুব সোজা কথায় বলতে গেলে রথ দ্বিতীয়া, মানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তো পুরীতে তো সাংঘাতিক কাণ্ড হচ্ছে, আপনারা সকলেই জানেন। আমাদের এই বাংলাও যে অনেক পিছিয়ে আছে এইরকম কথা বলা যাবে না। মাহেশের রথযাত্রার কথা আপনারা জানেন। তার বাইরে আরো নানান জায়গায় খুব বড় বড় সব রথ বেরোয়, ইস্কনের রথ বেরোয়। আর তার বাইরে যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে রথ বেরোতো আমাদের ছোটবেলায়। তো সেই আজ রথযাত্রা। তা বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। 12ই আষাঢ় 1432, আজ 27শে জুন 2025, শুক্রবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা সবে পুত্র সম্পর্কে আলোচনা করা শেষ করেছি বুধবার। কালকের দিন তো অন্যরকম দিন ছিল, আপনাদের চিঠিপত্রের দিন ছিল। আজকে জগন্নাথ দেব সম্পর্কে দুটো চারটে কথা একটু বলবো আপনাদের। এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব সম্পর্কে একটা দুটো কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব শেষ করে এইবার আমরা আজকে চতুর্থ পর্বে প্রবেশ করব।
তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের, শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে